বাপ মা বেঁচে থাকতেও কেউ অন্য জায়গা জান্নাত খোঁজে, বাপ মা বেঁচে থাকতেও অন্য জায়গা দোয়ার জন্য যায়, এর চেয়ে পাগলামি আর দুনিয়ায় কিছুই নাই। এই দুইটি বেহেশতের ফুলকে তুমি কদর করো বাবা, এই দুইটি বেহেশতের ফুলকে তুমি মূল্যায়ন করো, তাদের সন্তুষ্ট রাখো। দুনিয়ায় তোমার কোনো বিপদ হবে না, আখিরাতেও তোমার কোনো বিপদ হবে না। আর এই জায়গাকে তুমি অসন্তুষ্ট রাখবা, সব জায়গায় তোমার বিপদ। তুমি চাকরির জন্য যাইবা, দরখাস্ত করবা, তোমার চাকরি হইব না। হয়তো চাকরি যদি হয়ও, সেখানে গিয়ে এমন একটা অবস্থায় তুমি পড়বা, শুধু বিপদ আর বিপদ, তোমার বিপদ কাটবে না। এত দুনিয়ার জীবন, পরকালীন সমস্ত জগৎ তোমার ধ্বংস, শুধু মাতা পিতার দিল তোমার উপর সন্তুষ্ট না থাকার কারণে। হাদিসে পাকে আসছে আলকামা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আল্লাহর নবীর সাহাবী, অনেক দান করতেন তিনি, অনেক সদকা করতেন, অনেক নামাজ পড়তেন। অনেক সাহাবীদের মধ্যে আবার ইবাদত বন্দেগীতে পারদর্শী যে সাহাবী, তাদের মধ্যে একজন ছিলেন আলকামা। আল্লাহর নবী হযরত বেলাল কয়েকজন সাহাবীকে বললেন যে আমার আলকামা নাকি মৃত্যুবরণ করছে। তার স্ত্রী এসে বলে গেল, তোমরা যাও তো আলকামার অবস্থা কি। তো ওনরা গিয়ে মাথার কাছে বসে, নিয়ম হলো মুমূর্ষু ব্যক্তিকে এই কথা বলা ঠিক না, ভাই কলেমা পড়েন কলেমা পড়েন, এটা বলা যাবে না। বরং কি করতে হবে, নিজে কলেমা পড়তে হবে। তাহলে মানুষের কলেমার শব্দ শুনে সে কি করবে, বলা শুরু করবে। কারণ মালাকুল মাউতকে যখন মানুষ দেখে আর এক জগতে চলে যায়, সেই জগৎ দুনিয়ায় থাকতে মানুষ বুঝবে না কত কঠিন জগৎ। তো আলকামাকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু আলকামার জিহ্বায় বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবী দুনিয়ায় বেঁচে আছেন, কালেমা পড়তে পারছে না। আল্লাহর নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, আল্লাহর নবীর সাথে জিহাদে অংশগ্রহণ করেন, অধিক দান সদকা করেন। এত বড় জলিল কদর সাহাবী, গোটা পৃথিবীর আল্লাহর ওলিদেরকে এক পাল্লায় রাখলে আল্লাহর একজন নবীর সাহাবী ইমানের চোখ দিয়ে নবীকে দেখছে, ইমানের চোখ দিয়ে দুনিয়া থেকে গেছে, একজন সাহাবীর মূল্য হবে না। সেই সাহাবী মুখে কলেমা পড়তে পারছে না। তখন তার স্ত্রীকে রাসূল জিজ্ঞাসা করলেন, হযরত বেলালকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসা করো পর্দার আড়াল থেকে, যে আলকামার কি বাপ মা কেউ বেঁচে আছে? বলছে শুধু মা বেঁচে আছে। বলছে আলকামার সাথে তার সম্পর্ক কেমন? বলছে সম্পর্ক তো খুব বেশি খারাপ না, তো ভালোই তো আছেন উনি। বলছে ঠিক আছে, আমি তার মাকে সংবাদ দাও বেলাল, আমি কি তার মায়ের কাছে যাব না তিনি আমার কাছে আসবেন? আলকামার মা বলতেছে আমি আল্লাহর নবীর কাছে আসবো, আল্লাহর নবী কেন কষ্ট করে আমার বাড়িতে আসবেন? বৃদ্ধার লাঠি ভর দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। তখন বলছেন আপনার ছেলে আলকামা কেমন মানুষ? বলছে খুব ভালো মানুষ, অনেক নামাজ পড়েন, অনেক হজ করেন, অনেক দান সদকা, অনেক ভালো ছেলে। বলছে আমি সেটা জিজ্ঞাসা করিনি, আপনার সাথে তার সম্পর্ক কেমন? বলছে আমি তার উপর সন্তুষ্ট না। কি বলছে? আমি আলকামার উপর সন্তুষ্ট নই। কারণ কি অপরাধ করছে আপনার ছেলে? বলছে আমার ছেলে বিবাহ করার পরে সে আমার কথার চেয়ে স্ত্রীর কথাকে বেশি গুরুত্ব দেয়, আমার চেয়ে স্ত্রীকে মূল্যায়ন বেশি করে। আমি নিজ চোখে এটা দেখার পরে আমার কলিজার টুকরা সন্তান তিলে তিলে তাকে মানুষ করলাম, সে স্ত্রীকে আমার চেয়ে মূল্যায়ন বেশি করছে, আমি আমার এই ছেলের উপর সন্তুষ্ট না। তিনি বললেন ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে আপনার ছেলের কালেমাতে নসিব হচ্ছে না, নিশ্চয়ই জাহান্নামে যাবে। তো আমি আল্লাহর নবী, আল্লাহর খলিফা, আল্লাহর নবী হয়ে জাহান্নামের আগন্তুক কঠিন, আমি এখনই আপনার সামনে আপনার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলবো। এ আমার সাহাবীরা লাকড়ি সংগ্রহ করো। চতুর্দিক থেকে কাঠ আনা শুরু করে দিলেন সাহাবা ইকরাম। আলকামার মা বলছে কেন? বলছে আপনার চোখের সামনে আপনার ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলবো আমি। পরকালে যা হবে হবে, এখন আপনার ছেলের কঠিন অবস্থা, এখন কালেমা নসিব হচ্ছে না, আমি আমার এরকম সাহাবীকে দুনিয়ায় পুড়িয়ে মেরে ফেলবো। আলকামার মা বলছে সত্যি আপনি মেরে ফেলবেন? বলছে হ্যাঁ। তখন বলছে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার সামনে আমার কলেজার টুকরা সন্তানকে জীবদ্দশায় আপনি মেরে ফেলবেন, আমি এটা চাই না। রাসূল বললেন জলদি যাও আলকামার কাছে গিয়ে দেখো কি অবস্থা। হযরত বেলাল দৌড়ে গেলেন, দেখেন যে আলকামার মুখে কালেমা জারি হয়ে গেছে। কালেমা পড়তে পড়তে আলকামা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আপনি চিন্তা করুন, এই লোকটির জীবনী দেখুন, রাসূলের সাহাবী, দান সদকাও অধিক করেন, রাসূলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, মদিনার জিন্দেগীর কাহিনী সব দিক থেকে ঠিক আছেন। শুধুমাত্র
স্ত্রীর কথাকে প্রাধান্য দেন মায়ের কথার উপরে, এতটুক কারণে মা যে অসন্তুষ্ট, এই জন্য আল্লাহর নবীর এমন প্রিয় সাহাবী হওয়া সত্ত্বেও মুখে কলেমা জারি হচ্ছে না।